একটা জিনিস লক্ষ্য করুন, ট্রানজিটে বুধ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে গিয়ে কুম্ভের ঘরে ঢুকলো, 2 কি 4 গিয়ে কুম্ভের ঘরে ঢুকলো, 4 তারিখেই সম্ভবত। এইবার কুম্ভের ঘর, পরের ঘর হচ্ছে হলো মিনের ঘর, 2 মাস থাকবে, প্রায় 2 মাস, মানে 4-5 দিন কম, 2 মাস থাকবে। মিনের ঘরে গিয়ে বুধ নিচস্ত হবে। ট্রানজিটে বুধ এই দুটো ঘরের মধ্যে ঘোরাফেরা করবে, 2 মাসের মধ্যে এই দুটো ঘরেই থাকবে। আপনার যদি এই ঘরগুলো আপনার 2nd হাউস, 4th হাউস, 5th হাউস নয় 11th হাউস হয়, আপনি একটা ফল পাবেন। যদি আপনার বুধ আর নিজ গৃহে, তা না হলে ও যেখান থেকে ফল দিতে পারে সেই প্রভাবের মধ্যে থাকবে, তবেই আপনি ফল পাবেন। এবং 15th অফ মার্চের পর রবি বুধ সব গিয়ে পৌঁছবে ঘরটা মিনের ঘরে, সেটা চৈত্র মাস। ওখানে রবি থাকবেই, ওখানে বর্তমানে শনি আছে। যতই আপনার প্ল্যানেট, আপনার জন্মকালীন প্ল্যানেট যদি 2nd হাউস, 4th হাউস, 5th হাউসে, 11th হাউসে বুধ না থাকে, বা নিজ গৃহে সেটা যদি 8th হাউসে থাকে বা দ্বাদশে থাকে বা রাহুর সাথে থাকে, আপনি ভালো ফল পাবেন না। শুধু একা যদি নিজ গৃহে বসে থাকে 30-35% ফল পেতে পারে। একটা রুলস আছে, সেই রুলসটা মেনটেন করতে হবে। ন্যাটাল চাঁদে গ্রহকে ভালো জায়গায় থাকতে হবে, তবেই ট্রানজিটের ভালো জায়গাকে থেকে আপনি ফল ক্যারি করতে পারেন, নাহলে পারবেন না। এবার দশাকে দেখতে হবে, সেই সব আপনার বুধের দশা চলছে কিনা, বা অন্তর বা তার অন্তরে বুধ চলছে কিনা। তবে আপনি বুধ ওরিয়েন্টেড পরীক্ষা দেওয়া, প্রমোশনের জন্য পরীক্ষা দেওয়া, ডিসিশন মেকিং করা, কনফিডেন্ট লেভেল বাড়ানো, ইনটিউশন পাওয়ার, এগুলো, ইচ্ছা শক্তি, এগুলো সব বাড়বে, তা নাহলে বাড়বে না। যা আপনার জন্মকালীন অবস্থায় যেটা পেয়েছিলেন সেটা কিছুটা বেড়েছে, কমেছে, সেই রকমই চলবে। ন্যাটাল চার্ট অনুসারে ট্রানজিটের ফল প্রাপ্তি হয়, এটাকে ধরে নিতে হবে, মেনে নিতে হবে।